একদম পরিষ্কার। কাঁচের জানলার মধ্যে থেকে কিন্তু এটা রুম থেকে জানলাটা খুলি। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে। মাম, তুমি কোথায় এসছো? এটা ও রাবাংলা। কেমন লাগছে দেখো তো বাবা। ভালো লাগছে। সামনে কি মূর্তি? এটা বুদ্ধা মূর্তি। আচ্ছা, বুদ্ধা মূর্তির পিছনে ওটা কি দেখা যাচ্ছে বাবা? কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাহ। ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের ভিডিও রাবাংলা। রাবাংলা পশ্চিম সিকিমে অবস্থিত একটি অন্যতম অফবিট ডেস্টিনেশন। রাবাংলার মূল আকর্ষণ বুদ্ধা পার্ক। আর এই বুদ্ধা পার্কের পিছনে রয়েছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার সুদৃশ্য। এনজিপি থেকে রাবাংলার দূরত্ব প্রায় 120 কিলোমিটার। এনজিপি থেকে 4 সিটার কার ভাড়া নেবে 3,500 টাকা, আর 7 সিটার কারে ভাড়া পড়বে 4,000 টাকার মতো। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা বাসে আসতে পারেন রাবাংলা, সেক্ষেত্রে খরচা পড়বে 280 টাকা। রেড বাস থেকে আপনারা টিকিট বুক করতে পারবেন। দুপুর 1টার সময় শিলিগুড়ি থেকে বাসটি ছাড়ে, আর রাবাংলা পৌঁছায় সন্ধ্যা 7টাতে। সারাদিনে একটি বাসই চলে। এটাই আমাদের হোটেল রেড পান্ডা। রাবাংলাতে রেড পান্ডা রেসিডেন্সিতে আমাদের রুম নম্বর হচ্ছে 102। দেখুন রুমটা কতটা বড় সাইজে। এখানে একটা ডাবল বেড রয়েছে, এখানে একটা ডবল, মোট 4 জন ঘুমাতে পারবে। বাচ্চার ঘুমানোর জন্য কিন্তু এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চার সঙ্গে আর থাকলে, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা থাকলে এখানে ঘুমাতে পারবে। আর রুমের এদিকটা টিভি রয়েছে, একদম এগুলো উডেন রয়েছে, এই পোর্শনগুলো উডেন। এখানে একটা বেড। আচ্ছা, এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে। আর সব থেকে অ্যাট্রাকশন যেটা, এখানে একদম সামনেই রয়েছে বুদ্ধা পার্ক, এবং বুদ্ধা পার্কের নিচে কিন্তু এই রাস্তাটা রয়েছে, যেখানে প্রচুর মানুষজন এসছেন এখন। আর এই বুদ্ধা পার্কের পিছনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ওয়েস্ট সিকিমের অন্যতম আকর্ষণ হলো এই রাবাংলার বুদ্ধা পার্ক। আর আমাদের রুম থেকে একদম এই রাবাংলার ভিউ সুন্দরভাবে, রাবাংলা বুদ্ধা পার্কের ভিউ সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাম, একটু তাকাও এদিকে, হাই করে দাও। বাহ। আচ্ছা, এবার দেখুন কি সুন্দর। একটু আগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আবার একটু কুয়াশায় ঢেকে গেল, আবার কিছুক্ষণ পরে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। এই রকম কিন্তু একটা কুয়াশা পরিষ্কার এরকম একটা খেলা চলছে। আর এইদিকে রাস্তাটা চলে যাচ্ছে একবারে বুদ্ধা পার্ক পার করে, এই রাস্তাটা চলে যাচ্ছে রাবাংলা মার্কেটের দিকে। আর এর পাশেই, একদম পাশেই রয়েছে হোটেল বুদ্ধামিকা। আর আমরা যেটাতে রয়েছি এটা হোটেল রেড পান্ডা। সামনের দিকে কয়েকটা হোটেল রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন হোটেল বুদ্ধা পার্ক, আর সামনে রয়েছে বুদ্ধা পার্ক রেসিডেন্সি। আবার দেখুন এই জায়গাটা কুয়াশা ঢেকে গেল, আবার করে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই বুদ্ধা মূর্তির পিছন দিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়, এবং সেটা দেখার জন্য আমরা ওয়েট করছি। ভোরবেলা সানরাইজের সময় কিন্তু সেটা স্পষ্টভাবে দেখা যাবে আশা করছি। আর একদম অফবিট জায়গা এটা যেহেতু, সেই জন্য এখানে বাজারঘাট এখানে কিছু নেই।
খাবার হোটেল দু একটা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট থেকে শুরু করে। এখন রাত 8টা বাজে, 8টার সময় এখানে একদম সব রাস্তাঘাট শুনশান। এইরকম একদম রুম থেকে দেখুন, এটা আমাদের রুম, আর রুম থেকে দেখা যাচ্ছে বুদ্ধা পার্কের বুদ্ধ মূর্তি। বুদ্ধা পার্ক, এই যে বুদ্ধা পার্ক, গৌতম বুদ্ধের একদম সেই গোল্ডেন কালারের তৈরি গৌতম বুদ্ধ, গোল্ডেন গৌতম বুদ্ধ বানানো আছে। আর এইখানে সাধারণত পর্যটকরা আসেন, দুপুরের দিকে আসেন, বুদ্ধা পার্ক ভিজিট করেন, চলে যান। কিন্তু এই যে রাতের অপরূপ দৃশ্য, এই যে বুদ্ধা পার্কের যে অপরূপ দৃশ্য, আর সামনেই রয়েছে আমাদের হোটেল রেড পান্ডা, এটা কিন্তু পেতে গেলে এক রাত বুদ্ধা পার্কে পাশেই এই হোটেলগুলোতে স্টে করতে হবে, তবেই কিন্তু এইরকম একটা সুন্দর দৃশ্য দেখা যাবে। এখন রাত্রির 8:30 বাজে, রাস্তাঘাট একবারে পরিষ্কার। দেখুন রাস্তা একদম পরিষ্কার, মানুষজন নেই। সামনে দু একটা রেস্টুরেন্ট রয়েছে, তাছাড়া এখানে বিশেষ কিছু নেই এখন। আবার সকালে 9টার সময় বুদ্ধা পার্ক ওপেন হয়। কিন্তু রাতের অপরূপ দৃশ্য এবং ভোরবেলাতেও কিন্তু বুদ্ধা পার্কে ব্যাক সাইডে সুন্দর সানরাইজ দেখার জন্য, এবং সেই সানরাইজের সাথে সাথে দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘা। তার জন্য আমরা ওয়েট করে আছি। এক অপরূপ অভিজ্ঞতা, অসাধারণ অসাধারণ। ভোরের সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন ঠিক বাজে সকাল 7টা, আর সকাল 7টাতে দেখুন সূর্যের আলোটা যেভাবে পড়েছে গৌতম বুদ্ধের মূর্তির উপরে, এবং গৌতম বুদ্ধের ঠিক ব্যাক সাইডে দেখুন কাঞ্চনজঙ্ঘার পিকটা ভিজিবল হয়েছে, স্লিপিং বুদ্ধা। খুব সুন্দর লাগছে রাবাংলার এই বুদ্ধা পার্ক, আর সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা অপরূপ ভিউটা। এদিকের এই রাস্তাটা একদম নির্জন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাবাংলা মার্কেটের দিকে। এই রকম পরিবেশে থাকা এবং সকালবেলা এই যে মর্নিং ওয়াক করাটা এই জায়গাটায় দেখুন খুব সুন্দর লাগবে, আর সুন্দরভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল। মাম তুমি কোথায় এসছো? এটা ও রাবাংলা। কেমন লাগছে দেখো তো বাবা? ভালো লাগছে। সামনে কি মূর্তি এটা? বুদ্ধা মূর্তি। আচ্ছা, বুদ্ধা মূর্তির পিছনে ওটা কি দেখা যাচ্ছে বাবা? কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। বাহ। তো আমি এখন আছি হোটেল রেড পান্ডা, যেটা রাবাংলা বুদ্ধা পার্কের সামনে। সেই দাদা ওনারের সাথে আছি। দাদা হলেন লাদেন ভুটিয়ার, লাদেন স্যার। তো উনি শুধু একজন ওনার নন, উনি কিন্তু একজন इंजीनियर ऑल्सो है कि नहीं, टेक्निकल इंजीनियर। तो सर आपका ये होटल का नाम क्या है बोलिए? मेरा होटल रेड पांडा रेड पांडा बुद्धा पार्क के सामने। एक बार सामने मतलब
फिर सामने भी है, एकदम एकदम सामने। हम लोग तो सुबह उठ के कांचनजंगा का दर्शन मिल गया। ठीक है, आज लकी लिए। लकी है। आपका फ़ोन नंबर बोलिए। मेरा फ़ोन नंबर है 9733193884 और नेक्स्ट नंबर है 7872895354। ओके। कोई भी इसमें कांटेक्ट कर सकता है। ओके, जो ज़रूरत है मतलब वो कार्ड लगेगा, हाँ। खाना लगेगा, जी सब यहाँ पे मिल जाएगा। एकदम अवेलेबल है। नीचे भी मेरा 2 रेस्टोरेंट है, हाँ, आप कोई से भी ये कर सकता है। ओके और हम लोग भी, आप लोग ऑर्डर देने से हम लोग भी घर में खुद बना के भी दे सकता है। ओके ओके। और जो रूम रेंट जो है वो आपका साथ फ़ोन करने के बाद वो बात कर लेंगे। हो जाएगा। वो रूम रेंट का बात है, कोई सीजन के ऊपर होता है। हाँ। कभी कभी वो थोड़ा नीचे होता है, कभी ऊपर सीजन होता में है। ऊपर होता है। ऊपर है तो अभी तो सीजन है, जी। अक्टूबर महीने तो वेदर अच्छा रहते हैं। 4 बेडेड का 2800 है, ट्रिपल बेड का 2500 और डबल बेड का 2000। ये व्यू वाला मेरे व्यू पास वाला। 4 व्यू रूम है हाँ। और 3 साइड व्यू वाला है। এক কথায় রাবাংলা বুদ্ধা পার্কের দৃশ্যটা কিন্তু অপরূপ। তবে রাবাংলা বুদ্ধা পার্কের সামনে হোটেলের খরচাগুলো একটু বেশি। আমাদের পড়েছিল এক রাতের জন্য 2600 টাকা। যদি আপনারা রাবাংলা মার্কেটে থাকেন সেক্ষেত্রে খরচাটা একটু কম পড়বে, 1500 থেকে 1600 টাকা। রাবাংলা মার্কেট থেকে রাবাংলা বুদ্ধা পার্কের দূরত্ব মোটামুটি পায়ে হেঁটে হলে প্রায় 10 মিনিট সময় লাগবে। আর মার্কেটে তো খাবার দাবার অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনারা 100 থেকে 120, 25, 30 টাকাতে আপনারা ভেজ থালি পেয়ে যাবেন। চিকেন হয়তো 150 থেকে 200 টাকা পড়বে। আর আমরা যে রাবাংলা বুদ্ধা পার্কের সামনে যেখানে খেয়েছিলাম, যে রেস্টুরেন্টগুলো রয়েছে, ওখানে আমাদের ভেজ থালি পড়েছিল 150 টাকা, আর চিকেন পড়বে 250 টাকার মতো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলবো একবার বুদ্ধা পার্ক ঘুরে আসুন, খুব সুন্দর। ওয়েস্ট সিকিমের অপরূপ সুন্দর জায়গা কিন্তু এই বুদ্ধা পার্ক, মানে মনে দাগ কেটে যাবে এক রাত যদি আপনারা অ্যাটলিস্ট এই বুদ্ধা পার্কের সামনে থাকতে পারেন। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।